সোমবার গণনা, তার আগে তুমুল টেনশন বাংলা জুড়ে। কালীঘাটের ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি হবে সোমবার? আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব। ভোট গণনার দুদিন আগে কালীঘাটে কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 200-র বেশি আসন পাওয়া যাবে যতক্ষণ না তিনি বলছেন গণনা কেন্দ্র ছাড়া যাবে না। মার্জিনাল আসনে রিকাউন্টিং করতে বলতে হবে। 200 থেকে 300 ভোটের ব্যবধানে ওরা জিতলে পুনর্গণনার দাবি জানাতে হবে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। গতবার 215 আসন পেয়েছিল তৃণমূল, এবার একটা হলেও আসন বাড়বে, ভোট শতাংশও বাড়বে। এই বৈঠক শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেন যে 200-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে গতবারের থেকে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই ধরনের দাবি করুন না কেন, তার আচরণ বলে দিচ্ছে যে তারা হারছেন। এবং শুধু তাই নয়, আমি একজন তৃণমূল কংগ্রেস নেতাকে জানি যিনি এক জায়গায় বলেছেন, আমি নাম নিচ্ছি না তার, কারণ নাম নিলে তিনি বলেন যে প্রমাণ করার জন্য, তিনি বলেছেন আমরা 100টা পেলেই অনেক। এদিন বৈঠকে তৃণমূল নেত্রীর আরও বার্তা, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। পোস্টাল ব্যালট সরকার বিরোধী হতে পারে, কেউ মনোবল হারাবেন না। আসল রায় ইভিএমে। প্রত্যেক গণনা কেন্দ্রের বাইরে 4 থেকে 5 হাজার কর্মী জমায়েত থাকবে। ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন, মহিলারা থাকবেন। ঢিলেমে দিলে চলবে না। ভোট প্রচারেও বারবার তৃণমূল নেত্রীর কাঠগড়ায় ছিল ইভিএম। এদিনের বৈঠকেও ইভিএম, ভিভিপ্যাট নিয়ে একাধিক নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের নির্দেশ, সন্দেহ বা গরমিল হলেই ভিভিপ্যাট গণনার দাবি জানাতে হবে। এবার প্রথম থেকেই কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব রাজ্যের শাসক দল। ভার্চুয়াল বৈঠকে সুর চড়িয়ে তৃণমূল নেতৃত্বের বার্তা, একজনও সাধারণ পর্যবেক্ষক বা পুলিশ পর্যবেক্ষক পার পাবে না। সংবিধান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন চলাকালীন যে সমস্ত পুলিশ অবজারভার, সাধারণ অবজারভার, রাজ্য পুলিশের বেশ কয়েকজন অফিসার, কলকাতা পুলিশের বেশ কয়েকজন অফিসার যারা অনৈতিক কাজ করেছেন, অনৈতিকভাবে হেনস্থা করেছেন, মারধর করেছেন, তাদেরকে যে আদালতের সম্মুখীন হতে হবে, তাদের বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা নেবে, সেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 21-এর ভোটে নন্দীগ্রামের প্রসঙ্গ এদিনের বৈঠকে তুলে আনে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নেতৃত্বের বার্তা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়ার গণনা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের জায়গা ঘিরে রাখতে হবে। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, তৃণমূল কর্মীদেরও ডান্ডা ও ঝান্ডা দুটোই রাখতে নির্দেশ। এদিন বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, রিটার্নিং অফিসার বা অন্য কেউ চমকালে পাল্টা বলবেন আপনারা আপনাদের কাজ করুন, কাউকে স্যার স্যার করতে যাবেন না। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন, মহিলাদের সব বাহিনীকে নামান। ভোটের পর বিজেপিকে এগিয়ে রেখেছে একাধিক সংস্থার এক্সিট পোল। এদিন এই প্রসঙ্গে নেতৃত্বের বার্তা, শেয়ার বাজার বাঁচাতে দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী পক্ষান্তরে মেনে নিলেন যে শেয়ার বাজার বাড়ে যখন বিজেপি জেতে। সব মিলিয়ে ভোট গণনার আগে ফুটছে বাংলার রাজনীতি। কোচবিহার থেকে কাকদ্বীপ, টান টান টেনশন সর্বত্র। প্রবীর চক্রবর্তী ও রণয় তিওয়ারি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।